বিস্তারিত। প্ল্যান আছে আজকে এখানে ঘুরবো, কালকে হচ্ছে অন্য কোথাও যাবো, ইনানি বিচ, পাথরঘাটা। মজা হচ্ছে এবং খুবই এক্সাইটেড আমি। ছুটি অনেক কম, আমাদের কম হয়ে গেছে, সেক্ষেত্রেও যতটুকু সময় পেয়েছি ওটুকু পরিবার নিয়ে দিচ্ছি। এবার আমার ছেলেদেরকে সাথে নিয়ে আসছি, ফ্যামিলির সাথে নিয়ে আসছি। ঈদের ছুটিতে অনেক ভালো লাগছে। ঈদকে ঘিরে জমজমাট দেশের পর্যটন স্পটগুলো পর্যটকদের আনাগোনা বাড়ায়। এই পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বাণিজ্য বেড়েছে। এই নিয়েও এখন ঢাকায় রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই চামড়া সংরক্ষণ প্রসঙ্গ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে কোরবানির কাঁচা চামড়া সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে আসতে শুরু করেছে। চামড়া আসছে রাজধানীর লালবাগের পোস্তায়ও। সে বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী সুল আহমেদ। এছাড়াও কাঁচা চামড়ার আড়ত রাজধানীর লালবাগের পোস্তায় আছেন শম্পা বিশ্বাস। তবে শুরুতে আমরা সিউলের কাছে যেতে চাই। সিউল, এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া এসেছে সাভার এবং লক্ষ্য পূরণ হওয়া নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এখন পর্যন্ত আসলে এই সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে আমার কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে প্রায় 973টির মতো ট্রাক ঢুকেছে এবং এই ট্রাকের মাধ্যমে কিন্তু প্রায় 4,26,000 চামড়া ঢুকেছে। অর্থাৎ আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি চামড়া, কাঁচা চামড়া এবার আমরা সংগ্রহ করব, সেটি থেকে কিন্তু প্রায় 4,26,000-এর মতো কাঁচা চামড়া প্রবেশ করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে আজকে সকালে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন তিনি এবং ভোক্তা অধিকার থেকে যারা আছেন, যাদের যে মহাপরিচালক সহ অন্যান্য যে দলীয় লোকজন আছেন, তারা কিন্তু সকলেই এখানে এসেছিলেন। আমি যদি একটু আপনাদেরকে দেখে, তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু তারা এই সিটিপি সহ সাভার বিসিক চামড়া শিল্পনগরীর 2-3টি যে ট্যানারি রয়েছে সেগুলো কিন্তু তারা ঘুরে ফিরে দেখেছেন, পরিদর্শন করেছেন এবং আমাদের সাথেও কথা বলেছেন। আমরা বারবার তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই যে সিটিপিটি সেটি আসলে কতটুকু কার্যকরী, কিংবা সাভার বিসিক চামড়া শিল্পনগরী কতটুকু কার্যকরী এই বছর ঈদের যে চাপ সেটি তারা নিতে পারবেন নাকি। শিল্প সচিব যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে অন্যান্য যে কোনো বছর হচ্ছে এবছরে যেই সিটিপির যে সক্ষমতা রয়েছে সেটি কিন্তু অনেক ভালো এবং তারা কিন্তু একই সাথে কয়েকটি নির্দেশনা দিয়ে গিয়েছেন যে যে ধরনের পানি একবারে যে ধরনের কেমিক্যাল মিশ্রিত পানিগুলো আসলে বিভিন্ন ট্যানারি থেকে বের হচ্ছে সেগুলো যেন ডিরেক্টলি না আসে এবং একই সাথে ঢাকার বাহিরের যে চামড়াগুলো রয়েছে সেগুলো যেন 1 সপ্তাহ কিংবা 10 দিন পর আসে। তাহলে যেই সাভার চামড়া বিসিক শিল্পনগরীতে যে চাপটি রয়েছে সেই চাপ যেন কোনোভাবেই একদিনে যেন কিংবা 1 সপ্তাহে যেন সব চাপ একভাবে না পড়ে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে সাভার বিসিক চামড়া শিল্পনগরীর বাইরে যে একটি সাভার বিসিক চামড়া শিল্পনগরীর বাইরে যে অবৈধ একটি আড়ত রয়েছে, সেই আড়ত নিয়েও কিন্তু কথা হয়েছে আমাদের সাথে। তিনি বলেছেন যে মানে একদিনের নোটিশে আসলে এটি উচ্ছেদ করা যাবে না, কিন্তু গত বছরও তিনি আমাদের সাথে একই বিষয়ে কথা বলেছিলেন। এই অবৈধ যে চামড়ার আড়ত রয়েছে সেখানেও কিন্তু আপনার অবৈধভাবে চামড়া আসছে এবং সেই চামড়াগুলো কিন্তু সেখানে রাখা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে ক্লোরিয়াম এবং একই সাথে যে অন্যান্য কেমিক্যাল মিশ্রিত যে চামড়া পানিগুলো বের হচ্ছে কিংবা যে কেমিক্যালগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু ধলেশ্বরী নদীতে যে পৌঁছাচ্ছে, কারণ সিটিপির যে কার্যক্ষমতা সেটি কিন্তু অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। তবে তিনি দাবি করছেন যে সিটিপি সহ সাভার বিসিক চামড়া শিল্পনগরীর যে কার্যক্ষমতা সেটি অন্যান্য যে কোনো বছরের চেয়ে অনেকাংশে বেড়েছে এবং বাইরে থেকে যেন কোনো ধরনের চামড়া পাচার না হয়, এছাড়াও যেন যে কেমিক্যাল পানি সেটি যেন ডিরেক্ট ধলেশ্বরীতে না পড়ে সেটি বিষয়ে তারা লক্ষ্য রাখছে। এই ছিল সাভার বিসিক চামড়া শিল্পনগরী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিউল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শম্পা, আপনার কাছ থেকে জানতে চাই যে আজ তো দ্বিতীয় দিনের মতো অনেকে পশু কোরবানি করছেন, সকাল থেকে পশু কোরবানি চলছে, সেই চামড়াগুলো আসতে শুরু করেছে কিনা এবং ঢাকার বাইরের যে চামড়াগুলো রয়েছে সেগুলো কি ঢাকায় আসছে কিনা? ঢাকার বাইরে থেকে যেসব চামড়া ঢাকায় ঢোকার কথা জানতে চাওয়া হলো, মূলত ঢাকার বাইরের চামড়া ঢাকার বাইরেই লবণজাত করা হবে এমন কথা কিন্তু আগেই বলা হয়েছিল এবং ঢাকার যেসব চামড়া রয়েছে সেইগুলোই শুধুমাত্র লালবাগ এবং পোস্তায় বেচা বিক্রি চলবে এমনটাই আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি যে সকাল থেকে আমরা বেশ কিছু বিক্রেতা এবং ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত যে দাম, অর্থাৎ গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট
55 থেকে 60 টাকা ঢাকার দাম, এবং ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট 50 থেকে 55 টাকা এই দাম যারা বিক্রেতা তারা পাচ্ছেন না। এর কারণ হিসেবে ক্রেতারা বলছেন যে এবার লবণের দাম যেমন বেশি, পাশাপাশি যেসব চামড়া প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যেসব মানুষ যুক্ত রয়েছে তাদের মজুরি বেড়ে গিয়েছে, এই অজুহাত দেখাচ্ছেন যারা চামড়া কিনছেন তারা। আমরা চামড়া শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এবছর ঢাকায় এই একদিনে প্রায় 1.5 লাখ পিস গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। পাশাপাশি ছাগল এবং খাসির চামড়াও তারা কিনছেন। তবে আমরা দেখেছি যে মহিষের চামড়ার পরিমাণ আসলে খুবই কম, কারণ হচ্ছে এবার বলা হচ্ছে যে মহিষের চামড়া মানুষ কিনছে না এবং এটির তেমন কোনো বাজার ভ্যালু নেই। এর কারণ হিসেবে বিক্রেতারা অবশ্য আর কোনো যুক্তি আমাদেরকে দেখাননি, এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোন চামড়ার কেমন দাম। বিক্রেতারা জানিয়েছেন যে কালো এবং লাল গরুর চামড়ার দাম বেশি এবং সাদা গরুর চামড়ার দাম কম। এর কারণ হচ্ছে সাদা গরুর চামড়ায় অনেক সময় নানান ধরনের স্পট থাকে, আর স্পট থাকলে কিন্তু চামড়ার দাম কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে এইসব চামড়াকে বাতিল বলেও গণ্য করা হয়। আমরা দেখেছি ছাগলের চামড়া একদমই ক্রেতারা কিনছেন না, ফলে যেসব বিক্রেতারা ছাগলের চামড়া নিয়ে আসছেন তারা একরকম বিপাকেই পড়েছেন। আমাদের চোখের সামনেই আমরা দেখেছি মাঝারি আকারের যে গরুর চামড়া সেটি কোনো কোনো ক্ষেত্রে বিক্রেতাকে 200 থেকে 300 টাকাও দাম হাঁকছেন ক্রেতারা। আর বিক্রেতারা এটা বলছেন যে সরকার যে দাম নির্ধারণ করেছে গরুর চামড়ার সেটি আসলে এক ধরনের লবণযুক্ত যে চামড়া সেটির দাম নির্ধারণ করেছে, ফলে বলা যায় যে লবণ ছাড়া অর্থাৎ কাঁচা চামড়া যেটি সেটির দাম কম হবে, এমনটাই ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এবার ঢাকার থেকে যেসব চামড়া লবণজাত করার কথা রয়েছে তার বেশিরভাগই হেমায়েতপুরে হচ্ছে, কারণ ট্যানারি ব্যবসায়ীরা সেখানে স্থানান্তরিত হওয়ার পর থেকে এই লালবাগে চামড়ার বেচা বিক্রি অনেকটাই কমে গিয়েছে। এই ছিল আমার কাছে লালবাগ থেকে চামড়া বেচা বিক্রির সবশেষ খবর। শম্পা, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সহকর্মী শম্পা বিশ্বাস যুক্ত ছিলেন, একই সঙ্গে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।